আরে কিসের সাকিব খান, কিসের সাকিব আল হাসান, কিসের খেলোয়াড়, কিসের ফুটবলার, কিসের নায়ক নায়িকা, এরা কেউই কিন্তু আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারীর ধারে কাছেও নেই। কেননা মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা যে পরিমাণ ভাই, এরা কেউই কিন্তু আমাদের মিজানুর রহমান আজহারীর ধারে কাছেও নেই। সুতরাং মিজানুর রহমান আজহারী আমাদের বাংলাদেশের ব্র্যান্ড। হ্যাঁ, তিনি আমাদের বাংলাদেশকে নতুনভাবে ইসলামিক কালচারাল দিয়ে পুরো বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের গর্ব হলো মিজানুর রহমান আজহারী। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তাকে যুগ যুগ বাঁচায় রাখুক, তার মাধ্যমে যেন ভালো ভালো ইসলামের কাজগুলো হয়, আমরা এই দোয়াই করি বা এই আশাই করি। দেখেন, বিশ্বের প্রতিটা দেশের মধ্যেই কিন্তু একজন করে ব্র্যান্ড থাকে। যেমন ভারতের জাকির নায়েক, তারপর পাকিস্তানের তাকি উসমানী আছে। হ্যাঁ, তো এরকম বড় বড় যে ব্র্যান্ডগুলা, বড় বড় যে আলেমগুলা, এরা কিন্তু এক এক দেশের ব্র্যান্ড, এক এক দেশকে রিপ্রেজেন্ট করে। ঠিক তেমনই আমাদের বাংলাদেশের মধ্যে মিজানুর রহমান আজহারী ব্র্যান্ড, তিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আল্লাহ যাকে সম্মান দান করেন সেই কিন্তু সম্মানিত হয়। হ্যাঁ, এই মিজানুর রহমান আজহারীকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, তাই তার সম্মান এই পরিমাণ উপরে উঠে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন, বর্তমান মিজানুর রহমান আজহারী যেখানে মাহফিল করতে যাচ্ছেন না কেন, সেখানে 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং মানুষ তার কথা শোনার জন্য মুখিয়ে থাকে যে কখন কোথায় তার মাহফিলটি হবে, সাধারণ মানুষ গিয়ে তার কথাগুলো শুনবে। এরকম একজন পরিচ্ছন্ন আলেম, এরকম একজন জ্ঞানী আলেম আমাদের বাংলাদেশের মধ্যে আছে। খুবই চমৎকার দেখতে, মাশাআল্লাহ, এবং তার কথা বলার ভঙ্গিমা অনেক সুন্দর। বাংলা, ইংলিশ, অ্যারাবিক সব ল্যাঙ্গুয়েজের প্যারালাল। হ্যাঁ, যেমনটা আমরা উত্তরসূরি হিসেবে একজন থেকে পেয়েছি। হ্যাঁ, আল্লামা সায়েদী আছেন, মাওলানা তারেক মনোয়ার আছেন, মিজানুর রহমান আজহারী, মুফতি আমির হামজা, এরা হলো আমাদের বাংলাদেশের ব্র্যান্ড। এই আলেমদেরকে আমরা ভালোবাসবো ভাই। আলেমরা হলে নবীগণের ওয়ারিশ। এই আলেমদেরকে ভালোবাসলে কিন্তু নবীদেরকে ভালোবাসা হয়, তাই না? সুতরাং ভাই, অনুরোধ করবো মিজানুর রহমান আজহারীকে নিয়ে সমালোচনা না করে তাকে ভালোবাসুন, তার কথাগুলো শুনুন। তার ভুল হলে আপনার ভুল ধরিয়ে দিন, ভালোবেসে ভুল ধরিয়ে দিন। আপনি যেই হন না কেন, ভালোবেসে ভুল ধরিয়ে দিন। সুতরাং আপনি একজন মুফাসসিরে কোরআনকে নিয়ে যখন আপনি সমালোচনা করবেন, তখন কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একজন আলেমকে সমালোচনা করতেও আপনাকে পড়াশোনা করতে হবে। কেননা এই আলেমকে হুটহাট করে গালিগালাজ করা, হুটহাট করে অপমান করার মতো ক্ষমতা আপনার নেই, ঠিক আছে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আমরা সবাই চাই আমাদের বাংলাদেশটা ইসলামের হোক, ইসলাম দিয়ে আমাদের দেশটা চলুক, কোরআন দিয়ে আমাদের দেশটা চলুক, আমরা এটাই চাই। সুতরাং কোরআন দিয়ে বাংলাদেশ চললে কিন্তু আলেমদের মাঝে একটা ঐক্য প্রয়োজন এবং আলেমদেরকে সবাই সাপোর্ট করা প্রয়োজন। কিন্তু বর্তমান সময় দেখতেছি আলেমে আলেমে চলছে গালাগালি, আলেমে আলেমে চলছে কাদা ছোড়াছুরি, এটা কিন্তু ঠিক না। বর্তমান সময় মিজানুর রহমান আজহারী হুজুরের জনপ্রিয়তা দেখে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতেছে, তার 5 বছর আগের একটা ভিডিও ক্লিপ নিয়ে গালিগালাজ করতেছে। এটা কিন্তু ঠিক না। আসলে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতেছেন, আপনারা কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবেন। তখন কিন্তু আপনারা সেই কিয়ামতের দিনে একদম আটকে যাবেন। কারণ একজন আলেমকে সমালোচনা করছেন, গালিগালাজ করছেন, ভাই বুঝতে হবে তিনি একজন মুফাসসিরে কোরআন। তার সম্পর্কে সমালোচনা করলেও বুঝে শুনে সমালোচনা করতে হবে, ঠিক আছে? তিনি কখনোই বিশ্বনবীকে রাখাল বয়, কাউ বয় অপমান করে বলেন নেই। তিনি কখনোই বিশ্বনবীর সম্মানকে খাটো করার উদ্দেশ্যে এই রাখাল বালক বা কাউ বয় কথাটি উচ্চারণ করেনি। একটা সামান্য ব্যাপার আপনি বোঝেন না কেন, তিনি এত বড় একজন আলেম, তাকে বিশ্বের মানুষ দাওয়াত করে, তাকে বিশ্বের মানুষ ভালোবাসে। সেই লোকটি এত বড় পড়াশোনা করার পর তিনি বিশ্বনবীকে বলবেন রাখাল বয়, তাও আবার নিন্দা করে? নাউজুবিল্লাহ, এটা কখনোই হতে পারে না। এটা আমি কখনো বিশ্বাস করব না, এবং অনেকেই আছে তারা বিশ্বাস করে না, এবং কিছু আছে মাজার পূজারি, কিছু আছে অন্য টাইপের মানুষ আর কি, তারা কিন্তু মিজানুর রহমান আজহারীকে ঘৃণা করে, তাই তারা এই ধরনের মন্তব্যগুলো করতেছে, এই ধরনের গালিগালাজগুলো করতেছে। তো ভাই, আপনারা ভালো হয়ে যান। হ্যাঁ, তো একজন আলেমকে ভালোবাসুন, আলেমের সাথে থাকুন, আলেমের সোহবতে থাকুন, ভালো থাকবেন। তো ঠিক আছে দর্শক শ্রোতা, আপনারা কারা কারা মিজানুর রহমান আজহারী হুজুরের যে 3টি মাহফিল হলো কক্সবাজার, যশোর এবং সিলেটে, এর মধ্যে আপনারা কারা কারা কোন মাহফিলে উপস্থিত ছিলেন, আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।